গাইস, এখন কক্সবাজার ঢাকার যাওয়ার রোমাঞ্চকর মুহূর্ত কোনগুলো? আপনি যখন কক্সবাজার থেকে ঢাকা যাবেন তখন দেখবেন যে মানে আপনি কক্সবাজার ভ্রমণ করার পর ট্রাভেলের কারণে আপনি ক্লান্ত লাগবে অনেক। তো ক্লান্ত লাগবে, গাড়িতে ঘুমাবেন। তো যদি না ঘুমান, যদি কেউ না ঘুমান, সেক্ষেত্রে আপনি কক্সবাজার টু ঢাকার যে রাস্তাটার যে দুই পাশের ভিউ, এই ভিউগুলো আপনি নিতে পারবেন। আমি যদি আপনাদের ভিডিওতে দেখাই, মানে অসম্ভব সুন্দর সুন্দর ভিউ। দুই পাশে রাস্তার দুই পাশে আপনার ছোটো ছোটো টিলা দেখতে পাবেন। ইভেন আপনার রাস্তার যে আঁকাবাঁকা মোড়টা, ঠিক আছে, এই আঁকাবাঁকা মোড়টা আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এই রাস্তার জিনিসটাই হচ্ছে আলাদা। আর দ্বিতীয় হচ্ছে আপনার যদি কর্ণফুলী টানেল থেকে যান আপনারা, তাহলে কর্ণফুলী টানেলের ভিউটা সম্পূর্ণ নিতে পারবেন। পতেঙ্গা, ওইখান থেকে আবার পতেঙ্গা সি বিচ পরে, কর্ণফুলী নদী পরে, ঠিক আছে। ইভেন আপনার ওই যে কর্ণফুলী নদীতে আপনার বড় বড় শিপ, ঠিক আছে, বড় বড় শিপ আপনার দেখতে পাবেন। সত্যি কথা বলতে কক্সবাজারে 3 দিন কিভাবে কেটে গেল তা টেরও পেলাম না। শেষ হলো কক্সবাজারের সমুদ্র সৈকত ভ্রমণ, আর এবার শুরু ঢাকার পথে ফেরার এক রোমাঞ্চকর দিন। কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে আপনারা অনেকগুলো বাস টিকিট কাউন্টার পাবেন। এই বাস টিকিট কাউন্টারগুলো থেকে ঢাকাগামী সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনে এসি বাসে টিকিট কাটলাম জনপ্রতি 1000 টাকা করে। বাস ছাড়ার সময় সকাল 11টা। টিকিট আমরা একদিন আগে কেটে রেখেছিলাম যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। কক্সবাজারের বিকাশ বিল্ডিংয়ের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের বাসের জার্নি শুরু হয়। বিকাশ বিল্ডিং মোড় থেকে বাস ছাড়ার পর এখন আবার আপনার কেন্দ্রীয় বাস টার্মিনাল, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আবার এসে বাস দাঁড়াইছে। তারপর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমাদের কিছু প্রয়োজনীয় দ্রব্য নিয়ে নিই চলার পথে লাগবে বলে। এবং আমরা আমাদের যাত্রা শুরু করি গন্তব্যের উদ্দেশ্যে। ঢাকার রাস্তায় এই নিয়ে আমি থার্ড টাইম আপনার চলাফেরা করি। তারপর দেখতে দেখতে কিছুক্ষণ পরই বাসের অয়েল নেওয়ার প্রয়োজন হয়, আর আমরা নেমে পড়ি বাস থেকে ফিলিং স্টেশনে। এখন আমি এরশাদ ফিলিং স্টেশন আছি। এইটা পানিছড়া রশিদনগর রামু কক্সবাজার এলাকায়। আর এখান থেকে আমরা গাড়িতে, আমাদের গাড়িতে আপনার অয়েল নিচ্ছে আর কি। সো এখানে আপনার 10 থেকে 15 মিনিটের বিরতি আর কি। ফিলিং স্টেশনে দাঁড়িয়ে এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করলাম, খেলাম চা, আর দেখলাম ফুলের গাছ এবং হাইওয়ে দিয়ে চলে বেড়ানো বিশাল আকারের লরিগুলো। আপনার নাম বলেন স্যার? মোহাম্মদ সবুজ। আর এই গাড়ির যে ড্রাইভিং পেশা আপনি কতদিন ধরে থাকেন? প্রায় 15-16 বছর। 16 বছর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মানে খুব তাহলে খুব ছোটবেলা থেকেই? হ্যাঁ, ছোট থেকেই। আর আপনি আমি একটু আপনি বললেন টিকটকে আপনি করেন, কেমন ভিডিও টিডিও আপনি ছাড়েন না? শোনাবেন আর কি হালকা। আর গাইস, ইনি হচ্ছে আমাদের গাড়ির সুপারভাইজার। ভাইদের দেখলে মনে হয় যে অনেক রাগী, মানে অনেক, মানে এই ধরেন যে মানে খুব রাগী, খুব ক্রেজি মানুষ, ঠিক আছে না? অনেক অনেক ঠান্ডা একজন মানুষ। এখন গাড়ির ফিলিং স্টেশন আছে আর কি, এই কারণে গাড়ির বিরতির কারণে উনি আর কি আমরা সময় একটু রিল্যাক্সে আছে আর কি। এখনই গাড়ি ছেড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে পর। আপনার দেশের বাড়ি কোথায়? আমার জন্মস্থান নারায়ণগঞ্জ, দেশের বাড়ি শিয়ালদহ, উত্তরবঙ্গে। সো গাইস, এখন কক্সবাজার ঢাকার যাওয়ার রোমাঞ্চকর মুহূর্ত কোনগুলো? আপনি যখন কক্সবাজার থেকে ঢাকা যাবেন তখন দেখবেন যে মানে আপনি কক্সবাজার ভ্রমণ করার পর ট্রাভেলের কারণে আপনি ক্লান্ত লাগবে অনেক। তো ক্লান্ত লাগবে, গাড়িতে ঘুমাবেন। তো যদি না ঘুমান, যদি কেউ না ঘুমান, সেক্ষেত্রে আপনি কক্সবাজার টু ঢাকার যে রাস্তাটার যে দুই পাশের ভিউ, এই ভিউগুলো আপনি নিতে পারবেন। আমি যদি আপনাদের ভিডিওতে দেখাই, মানে অসম্ভব সুন্দর সুন্দর ভিউ। দুই পাশে রাস্তার দুই পাশে আপনার ছোটো ছোটো টিলা দেখতে পাবেন। ইভেন আপনার রাস্তার যে আঁকাবাঁকা মোড়টা, ঠিক আছে, এই আঁকাবাঁকা মোড়টা আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এই রাস্তার জিনিসটাই হচ্ছে আলাদা। কর্ণফুলী টানেল থেকে যান আপনারা, তাহলে কর্ণফুলী টানেলের ভিউটা সম্পূর্ণ নিতে পারবেন। পতেঙ্গা, ওইখান থেকে আবার পতেঙ্গা সি বিচ পরে, কর্ণফুলী নদী পরে, ঠিক আছে। ইভেন আপনার ওই যে কর্ণফুলী নদীতে আপনার বড় বড় শিপ, ঠিক আছে, বড় বড় শিপ আপনার
দেখতে পারবেন, বিশাল বিশাল শেপ। আমরা জানি না আমরা এই গাড়িতে আপনার কর্ণফুলী নদী বা কর্ণফুলী টানেল হয়ে যায় কিনা। যদি কর্ণফুলী টানেল হয়ে যায় তাহলে ওই ভিউটা আপনাদের দেখাতে পারবো। এবার পাড়ি জমাচ্ছি শহরের কোলাহলের দিকে, কিন্তু তার আগে অপেক্ষা করছে অপূর্ব সব দৃশ্য। রাস্তার দুই পাশে সবুজে মোড়া পাহাড়, কিংবা আঁকাবাঁকা রাস্তার ছুটে চলা। আর আঁকাবাঁকা রাস্তার পাশের সবুজে ঘেরা এমন পরিবেশ আমাদের সারা জাগিয়ে তোলে, দিয়ে যায় মনে তোলা। মাঝে মাঝে দেখা মেলে খোলা মাঠ, দূরে বিস্তীর্ণ এই সবুজ মাঠ দেখে মনে পড়ে যায় শৈশবের কথা। আবার হাইওয়েতে দেখতে পাই বড় ট্রাকের মাল বোঝাই করার গাড়ি, যেটা স্পিড ব্রেকার উপর থেকে খুব ধীর গতিতে আগাচ্ছিল। সূর্যটা যেন লুকোচুরি খেলছে পাতার ফাঁকে ফাঁকে, ঠিক যেন প্রকৃতির ক্যানভাসে রঙের খেলা। মাঝে মাঝে আবার আমরা অন্য গাড়িকে ওভারটেক করে চলে যাই, এ এক অপূর্ব দৃশ্য। বাস যখন ছোট ছোট লোকাল বাজার পার হয়, তখন রাস্তার পাশে দোকান থেকে ভেসে আসে ভাজাপুরার গন্ধ, হকারদের ডাক, গাড়ির হর্ন, আর মানুষের কোলাহলে রাস্তার জন্য জীবন্ত একটা থিয়েটার হয়ে যায়। আর ড্রাইভার ভাইও মনের আনন্দে বাসে গান বাজাচ্ছে পিকনিকের গাড়ির মতো। তখন ক্লান্তিটা দূর হয়ে যায়। একটা সময় আসে যখন বাস একটা বড় নদী পার হয়, ব্রিজের উপর দিয়ে গেলে নিচে দেখা মেলে পানির চলাচল, নৌকার সারি, আর দূরের নীলাবাস আকাশ। একটু থেমে গেলে মনটা বলাই ওঠে, এই না হলো জার্নি। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আপনার টাইম ক্যাফে রেস্টুরেন্ট। এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোড, সাতকানিয়া চট্টগ্রাম। মানে এখন 20 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে আর কি। তো এখানে যাত্রা বিরতি নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। মাঝখানে আবার কুমিল্লা আবার দাঁড়াবো, ওখানে আবার 8টা বিরতি পড়বে, তারপর আবার ঢাকা চলে যাবে ইনশাল্লাহ। এর আগে কয়েকবার কক্সবাজার গেছিলাম। এই রেস্টুরেন্টে ফার্স্ট এই রেস্টুরেন্ট আপনার দাঁড়ালাম বা এখানে যাত্রা বিরতি নিলাম। তো যাত্রা বিরতি নিলাম, এখন দেখি ভিতরে গিয়ে কী করা যায়, কি খাওয়া যায় আর কি। বাট রেস্টুরেন্ট আমার কাছে ভালোই লাগছে, ভিতরের পরিবেশ এই মাত্র গিয়ে দেখলাম, আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। দুপুরে খাবার জন্য ভাত নিলাম আর একটা ছোট রুই মাছ নিলাম, এটাই খাই আর কি। কারণ কুমিল্লা যাইতে যেতে এখন আপনার 3 ঘন্টা 4 ঘন্টার মতো লাগতে পারে, শিওর বলতে পারতেছি না। ওখানে একটা নাস্তা করে নেব ছোটোখাটো। সো গাইস, খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিম নিলাম, একটু ঠান্ডা খাই, গরম লাগতেছে অনেক, একটু ঠান্ডা খাওয়া যায়। দুপুরে যাত্রা বিরতি শেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। চারদিকে গরম আর বাতাসে ধুলোর গন্ধ, কিন্তু তবুও একটা অদ্ভুত টান আছে এই রোড জার্নির প্রতি।
রাস্তার পাশে ধানক্ষেত আর মাঝে মাঝে লম্বা নারিকেল গাছ, যেন গ্রামের ছায়া শহরের পথে পা বাড়াচ্ছে। আর তারপরেই হঠাৎ পুলিশের চেকপোস্ট। গাইস, এই জায়গাটা কি, কোন জায়গা বা কি আমি গাড়ির ড্রাইভারও জানে না। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় এখন চেকপোস্ট চলতেছে ঢাকা চিটাগাং হাইওয়েতে একটা জায়গায় চেক চলতেছে রাস্তায়। তো এখন ক্লিয়ার বলতে পারবো না কোথায় আছে কি আছে। গাড়ি চেক করা শেষ হলে আমরা এখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দেবো। তারপর প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করা। গাড়ি চেকিং শেষ, এখন আমরা গাড়িতে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। দুপুরের রোদ আস্তে আস্তে তখন তাপ কমাচ্ছে। সবাই তখন বাসের সামনে এসে বসে আছে। সূর্যটাও তখন তার রং বদলে ফেলেছে। বাস ছুটে চলেছে পটিয়ে পেরিয়ে কর্ণফুলী নদীর দিকে। আমরা যখন কর্ণফুলী ব্রিজে উঠি তখন প্রায় সন্ধ্যার সময়, সূর্যটা প্রায় ডুবে যায়। কর্ণফুলী সেতু পেরোনোর সময় চোখে পড়ে বিশাল নীল নদী, দুপাশে জাহাজ, ট্রলার আর পানির উপরে আলো ছায়ার খেলা। মুহূর্তটা যেন থমকে যায় কিছুক্ষণের জন্য। এটাই বোধহয় প্রকৃতির ম্যাজিক। চট্টগ্রাম শহরে ঢুকতেই দৃশ্য বদলে যায়। হর্ন, যানজট, ফ্লাইওভার আর হকারদের কোলাহল সব মিলিয়ে একরকম রঙিন বিশৃঙ্খলা। বাস রাস্তা পার হতে হতেই দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন, কেউ ঠেলাগাড়িতে ফল বিক্রি করছে, কেউ বা চলছে আপন মনে। আর তারপর সন্ধ্যা পেরোতে কখন যে ঘুমিয়ে পড়ি তা আমি টেরও পাইনি। ঘুম থেকে উঠে দেখি রাতের অন্ধকারে গাড়ি ছুটে চলেছে কুমিল্লায় 20 মিনিটের বিশ্রামের উদ্দেশ্যে। চৌমুহনী পেরিয়ে কুমিল্লার দিকে এগোতে এগোতে রাস্তা যেন এক ফোঁটা শান্তি নেমে আসে। হেডলাইটের আলোতে ছুটে চলা বাস আর হালকা বৃষ্টির ফোঁটা সব মিলিয়ে রাস্তার এই রাতটা হয়ে ওঠে সিনেমার মতো। তো গাইস, জার্নি করতে করতে এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগর বিশ্ব রোড কুমিল্লা। এখানে 20 মিনিট যাত্রা বিরতি পর ইনশাল্লাহ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। এখন দেখি কি খাওয়া যায় আর কি। খাওয়া দাওয়া শেষ করলাম, এখনই গাড়ি ছেড়ে দিয়েছে, এখন একটু চলে যাবো। তারপর ঢাকা 5টার সময় পৌঁছে যাই না, ম্যাক্স 2 ঘন্টা লাগবে। এখন কুমিল্লা আর কৃষ্ণনগর আছি তো 2 ঘন্টার মতো লাগবে। কুমিল্লা থেকে আমাদের আরও প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল ঢাকা পৌঁছাতে। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 12টার মতো বেজে গেছিল। তো প্রায় দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর ফাইনালি এসে আমরা ঢাকা পৌঁছাই। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম ঢাকা রামপুর অফ দ্য রোড। তো এখন আমি খুবই ক্লান্ত শ্রান্ত, সোজা বাসায় যাব, বাসায় গিয়ে ঘুমাবো। অন্ধকারে আমাকে কিছুই দেখা যাচ্ছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। শেষ হলো কক্সবাজার টু ঢাকা এই বাস জার্নি। কক্সবাজারের ঢেউ এখন শুধুই স্মৃতি, সামনে আবার নতুন ব্যস্ততা। এই যাত্রা আমার কাছে শুধু এক শহর থেকে অন্য শহরে ফেরা নয়, এটা ছিল অনুভব, ছিল গল্প, ছিল নিজেকে একটু সময় দেওয়ার সুযোগ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার অনেক বড় অনুপ্রেরণা। কমেন্টে জানান আপনাদের বাস জার্নির অভিজ্ঞতা কেমন ছিল।